আমি যদি বুঝি তাহলে বুঝিয়ে দিব অবশ্যই। বিষয়টা হচ্ছে এখন দেখি আমি বুঝি কিনা। আমি তো লাস্ট 3টা ক্লাস মিস করছি। আচ্ছা, সবাই কি আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, যে বিষয়টা আমি খেয়াল করলাম, আচ্ছা, মূলত আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইউটিউবের ভিডিওটা কিভাবে আপলোড করা যায়। আচ্ছা, এখানে খেয়াল করেন, ফার্স্ট অফ অল আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হবে এবং বাকি যে বিষয়গুলো আছে আশা করি সবাই কমপ্লিট করছেন। আচ্ছা, আর ভিডিওগুলো অবশ্যই আপলোড করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হচ্ছে কপিরাইটের ইস্যুগুলো, ঠিক আছে? ইউটিউবের প্রধান একটা সমস্যা হচ্ছে কপিরাইট ক্লেম বা যেটা কপিরাইট স্ট্রাইক বলে থাকি আমরা। এই জিনিসটা সম্পর্কে অবশ্যই সবার ভালোভাবে অবগত থাকতে হবে, কারণ যে কোনো সময় আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমাদের যে ইউটিউব স্টুডিওটা আছে, এখানে আসলে আমরা আচ্ছা, এই ডান সাইডে যে কপিরাইটের বিষয়গুলো আছে এগুলো আমরা পড়ে নিব আগে থেকে, ঠিক আছে? কিভাবে কোনটার জন্য কি ইস্যুগুলো হয় বা কি জিনিস এগুলো আমরা দেখে নিব। আচ্ছা, এখানে গেল একটা বিষয়। আচ্ছা, ভিডিও রিসিভে কপিরাইট ক্লেম। আচ্ছা, এই যে দেখেন এখানে অলরেডি আমি একটা ভিডিও টেস্ট করতেছিলাম, যে যখন আপনারা কোনো কপিরাইটের বিষয়গুলো আসবে বা যে কনফিউশন যে এটা কি কপিরাইট খাইতে পারে বা কপিরাইট হবে কিনা, তখন আপনি একটা টেস্ট করে নিতে পারেন, ঠিক আছে? জাস্ট ভিডিওটা আনলিস্ট করে আপলোড করলে আপনি একটা টেস্ট করতে পারবেন যে নরমালি ভিডিওটা অ্যাকচুয়ালি কপিরাইট আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, মূলত কপিরাইট বিষয়গুলো আগে থেকে জানা ভালো, কারণ যদি আপনি বাই চান্স কোনো একটা বিষয় আপলোড করে ফেলেন এবং দেন যদি কপিরাইটের ইস্যুগুলো থাকে, তখন কিন্তু একটা প্রবলেম হবে। এজন্য আপনাকে আগে থেকে খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি চ্যানেলে কপিরাইট ইস্যু আছে কিনা। বুঝতে পারছেন? সরি, চ্যানেল বলছে ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা সেটা আগে থেকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আচ্ছা ভাই, ধরেন ভুলবশত আমার একটা সং দিয়ে দিলাম, হ্যাঁ, এখন ওটা কপিরাইট সং। জি, এখন ভাই ওটা কিভাবে দেখবো যে কপিরাইট সং নাকি নাকি না না? এই যে দেখেন আমি আমার গত একটা ভিডিও এই যে আপলোড করা হয়েছিল এই চ্যানেল থেকে, এই যে দেখেন ওরা আমাকে সিম্পল একটা কপিরাইটের স্ট্রাইক দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন ওরা কি লিখছে যে চ্যানেল ইমপ্যাক্ট হচ্ছে নট এফেক্টেড, মানে চ্যানেলের কোনো প্রবলেম হবে না, ভিজিবিলিটি ব্লক করা আছে এবং হচ্ছে মনিটাইজেশন ইলেবল, দেখতে পাচ্ছেন? ইনএলিজিবল। জি ভাই। ওরা হচ্ছে এখানে কি কি অ্যাকশন আছে, যে ট্রিম করার অপশন বা ডিসপুট দিয়ে আপনি কিন্তু এটা দিতে পারবেন, খেয়াল করছেন? ডিসপুটের একটা বিষয় আছে, আমি আগে এটা দেখাই নিচ্ছি, কারণ হচ্ছে দেখা গেল আপনারা একটা ভিডিও করে দিলেন, আপলোড করে ফেললেন, তখন কিন্তু ঝামেলা। এই জন্য আগে থেকে এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে কি কি বিষয়গুলো হইতে পারে। এই যে দেখেন এখানে ভিডিও ক্যান নট বি সিন আর মনিটাইজ, তারপর হচ্ছে ভিডিও ক্যান নট বি মনিটাইজ, তারপরে হচ্ছে এখানে আর যে যে বিষয়গুলো আছে। আচ্ছা, এই যে একটা অপশন আছে যে ট্রিম করা যাবে এবং হচ্ছে আপনি সরাসরি ওই যে সেগমেন্ট গুলো যে দেখেন এইটুকু আবার কিন্তু কপিরাইট ধরছে, খেয়াল করছেন? পুরাটুকু জি ভাই। কপিরাইট ধরে নাই, এটা একটা বিষয়।
অল্প একটু ধরছে। আচ্ছা, লোডিং হচ্ছে। এরকম বিষয়টা, এই যে দেখেন, এই যে এতটুকু হচ্ছে আমার কপিরাইট, এইটুকু যদি আমি ট্রিম করে বাদ দিয়ে দিই, ওই যে যেরকম মিউজিকের বিষয়টা সেম। মিউজিকটা যদি আপনি ইউজ করেন, মিউজিকের ক্ষেত্রে আরো বেশি সেনসিটিভ। মিউজিকটা দেখা যাচ্ছে যে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে ওরা কপিরাইটের ডিসপুট দিয়ে দেয় বা ক্লেম দিয়ে দেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটুকু আপনি চাইলে ডিসপুট দিতে পারেন, অথবা নর্মালি ট্রিম করে দিতে পারেন, যদি একটা ডিসপুট দিয়ে দেয়, তাহলে ওরা কি করবে, আমাকে কন্টিনিউ করতে দিবে। ঠিক আছে। এই যে যেরকম হচ্ছে ফেয়ার ইউজের আন্ডারে যদি আমি এগুলো দেখাই, দিয়ে দিই, তাহলে হচ্ছে ওরা কি করবে। আচ্ছা, আচ্ছা, তাহলে ওরা কি করবে, আমাকে পরবর্তীতে আবার হচ্ছে এটা শো করতে দিবে, কিন্তু এটা কি হবে, there are some visibility restrictions on your video, however your channel is not affected. আচ্ছা, এটা ওরা আন্ডার রিভিউতে রেখে দিচ্ছে, এবং এই রিভিউটা কমপ্লিট হইলে ওরা দেখা যাচ্ছে যে এটা আমাকে শো করতে দিবে। ঠিক আছে। আচ্ছা, এই হলো বিষয়। আর এখানে কপিরাইটের কি কি কারণে কপিরাইট গুলো ধরবে, সেগুলো অবশ্যই আপনি আগে থেকে পড়ে নিতে হবে। ঠিক আছে। এই যে এখানে সবকিছু দেওয়া আছে কপিরাইটের বিষয়গুলো সম্পর্কে। এখানে আরেকটু সার্চ করলে পেয়ে যাবেন কপিরাইট কি কি কারণে ধরতে পারে। আর হচ্ছে গতদিন মনে হয় আমি একটা দিচ্ছিলাম, ওইখানে ইউটিউব সম্পর্কে মোটামুটি ডিটেলস দেওয়া আছে, মিডিয়ামে একটা আর্টিকেল আছে আমার। আচ্ছা, আমি ওটার লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আপনারা একবার দেখে নিলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি বিষয়গুলো গেল। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এখানে 3টা অপশন আছে। আচ্ছা ভাইয়া, কপিরাইট চেক দেওয়ার জন্য কোথায় ভিডিও আপলোড করব? আচ্ছা, কিন্তু আমি দেখাই দিচ্ছি সব বিষয়গুলো। আচ্ছা, দেখেন, আমাদের মোটামুটি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ফার্স্ট অফ অল চলে আসতে হবে হচ্ছে ইউটিউব যে স্টুডিওটা আছে সেখানে চলে আসবেন। ঠিক আছে। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা 3টা অপশন পাবো, এই যে একটা, এই যে একটা, এবং এইখানে আরেকটা। এই 3টা অপশনের মাধ্যমে আমরা মোটামুটি ভিডিওগুলো আপলোড করতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমরা এই 3টের যে কোনো একটা ইউজ করি, আপলোডটা করতে পারি। আমরা নর্মালি এটা ইউজ করলাম। এখানে দেখেন ওরা আমাকে বলতেছে ড্র্যাগ এন্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড। খেয়াল করছেন? আমাদের মোটামুটি ভিডিওটা আপলোড করার জন্য ড্র্যাগ এন্ড ড্রপ অথবা যে কোনোভাবে আমরা যে ফাইলটা সিলেক্ট করে দিতে পারি। দিস ভিডিও উইল বি প্রাইভেট আনটিল ইউ পাবলিশ দেম। আচ্ছা, এখানে যে আপলোড করলেই যে শুধু হবে তা কিন্তু না। এখানে যতক্ষণ পর্যন্ত আমি পাবলিশ না করবো ততক্ষণ পর্যন্ত এটা প্রাইভেটই থাকবে। আচ্ছা, এরপরে জাস্ট আমরা নর্মালি ফাইলটা সিলেক্ট করব, যেটা আমরা আগে থেকে সিলেক্ট করে রাখছি। আচ্ছা, নর্মালি আমি এই ভিডিওটা আপলোড করবো আজকে।
কক্সবাজার Hello সম্পর্কে। everyone, welcome to আচ্ছা my vlog. আচ্ছা এখানে খেয়াল করেন, এরপরে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো যে ভিডিওটা নর্মালি আমরা ইমেজকে যেভাবে অপটিমাইজ করা শিখছিলাম অফলাইনে, যে ইমেজের যে বিষয়গুলো থাকে ডিটেলস এর মধ্যে, এগুলো আমাদের সবকিছু ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? টাইটেল থেকে শুরু করে সাবটাইটেল এবং হচ্ছে এখানে ট্যাগ যেগুলো আছে, হ্যাঁ ট্যাগ গুলো দেওয়ার জন্য আমরা খেয়াল রাখবো হচ্ছে ফার্স্ট অফ অল চলে আসবো হচ্ছে আচ্ছা এখানে আমাদের যে টুলসটা আছে, এখান থেকে আমরা মূলত হচ্ছে যে ট্যাগগুলো ইউজ করব, যে ফার্স্ট অফ অল যে সাবজেক্টটা বা নিশটা থাকবে বা যে টপিকসটা থাকবে সেটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা বিগিনার হিসেবে আছি সেহেতু এখান থেকে আমাদের আগে সিলেক্ট করতে হবে। আমরা ইউটিউব সিলেক্ট করে আগে সিলেক্ট করে নিলাম যে এই কিওয়ার্ড গুলো unfortunately I could not find the keyword suggested for it, please try it. আচ্ছা মাত্রই না শো করলো। ভাই অপশনটা হ্যাশট্যাগে এসে আছে, অপশনটা হ্যাশট্যাগে এসে আছে, দেখেন এই যে এই পাশে এই পাশে। হ্যাঁ ঠিক। কিওয়ার্ড আচ্ছা এই জন্য হচ্ছে। আচ্ছা খেয়াল করেন এখানে আমাদের যে বিষয়গুলো আছে যে কিওয়ার্ড সাজেশন, আমরা এখান থেকে মূলত এই ট্যাগগুলো বাছাই করে নেব, ঠিক আছে? যেগুলো প্রথম দিকে থাকবে, যদি আমরা এটার পেইড ভার্সনটা ইউজ করি তাহলে কি হবে, এখান থেকে আমাদের আরো বেশি ওদের যে সার্চ ভলিউম এবং হচ্ছে ট্রেন্ড, সিপিসি এবং কম্পিটিশন গুলো আমরা দেখতে পাবো। আচ্ছা আপাতত যেহেতু আমরা বিজ্ঞানী হিসেবে কাজ করতেছি, আমরা কি করব নরমালি এখান থেকে যে ট্যাগ গুলো বেশি আর হচ্ছে অবশ্যই ভিডিওর সাথে রিলেটেড হইতে হবে, ঠিক আছে? শুধু যে টপিক বা সাবজেক্ট রিলেট হইলে হবে তা কিন্তু না। আচ্ছা শুধু যে টপিক বা সাবজেক্ট রিলেটেড এরকম বিষয়টা না, আমাদের অবশ্যই ভিডিওর যে মেইন থিমটা থাকবে সেইটা রিলেটেড হতে হবে, ঠিক আছে? এখানে দেখেন যে কক্সবাজার হোটেল, তারপর অনেক কিছু আছে ব্লগ, আপনার ভিডিওর ভিতরে মনে করেন এই বিষয়গুলো নাও থাকতে পারে, সেইগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা তাহলে গেল এটা, এখান থেকে আমরা এগুলো সার্চ করে একটা একটা করে কয়েকটা কিওয়ার্ড এখানে অ্যাড করব এবং এখানে নিচে যে বিষয়টা আছে এটা মূলত একটা আর্টিকেল টাইপের, এটা কমেন্ট সেকশনে আমরা দিয়ে দেবো এবং নিচের দিকে যে বিষয়গুলো আছে চ্যানেলের ডিটেলস এবং নামগুলো আমরা সেট আপ করে দেবো, ঠিক আছে? এখানে ডিরেক্টর প্রোডিউসারের মধ্যে এগুলো অ্যাড করে রাখবো। আচ্ছা অ্যাড করে জাস্ট সিম্পল ওকে করে দিলে হয়ে গেল। আর অবশ্যই যে নামটা আছে টাইটেলে এটা আমরা সঠিকভাবে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা এরপরে জাস্ট আমরা সিম্পলি ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আমাদের ভিডিওটা অলরেডি আপলোডিং হচ্ছে, মানে ফার্স্ট অফ অল হচ্ছে ইউটিউবের যে সার্ভারটা আছে নিজস্ব, সেখানে আমাদের ভিডিওটা স্টোরেজ আপলোড জমা থাকবে, যেহেতু সেহেতু ওরা কি করছে পুরোটা আপলোড করে নিচ্ছে। আচ্ছা আমরা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো খেয়াল করি। আচ্ছা এখানে ফার্স্ট অফ অল যে বিষয়টা আছে ডিটেলস এর মধ্যে টাইটেল, টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমরা যখন ফার্স্ট অফ অল কোনো একটা ভিডিও নিয়ে সার্চ করে থাকি তখন ওই টাইটেলটা খেয়াল করি যে টাইটেলটা অ্যাকচুয়ালি কি ছিল বা টাইটেলটা এখানে মেন রোল প্লে করে সার্চ রেজাল্টের ক্ষেত্রে। আচ্ছা সেক্ষেত্রে আমরা টাইটেলটা অবশ্যই ভিডিওর টপিক এবং হচ্ছে কি করতে হবে, যে ভিডিওর যে মেন থিমগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমাদের সেট আপ করতে হবে। আচ্ছা এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের মূল ভিডিওর টপিকসটা ছিল কক্সবাজার। এটা কিন্তু ইউটিউব আমাদের সাজেস্ট করে দিচ্ছে যে যখন আমরা অফলাইন অপটিমাইজ করছিলাম এই যে ফাইল নেম হিসেবে,
তখন আমাদের এটা ছিল যে সরাসরি যে টাইটেলটা ওরা একটা দিয়ে দিছে। আর টাইটেলের এখানে রিকোয়ার্ড হচ্ছে 100 ওয়ার্ড, খেয়াল করছেন? 100 ওয়ার্ড হচ্ছে 100 ক্যারেক্টার হচ্ছে আমাদের লিমিটেশনস। আচ্ছা, আমরা সিম্পলি কি করব, এখানে এসে যে টপিকস নিয়ে আমাদের ভিডিওটা বা যেটার সাবজেক্ট সেটা নিয়ে সার্চ করলে নর্মালি এইখানে দেখেন ওরা কিছু আমাদের টাইটেল হিসেবে কিওয়ার্ড দেখাচ্ছে। খেয়াল করছেন এখানে আমাদের এখানে দেখেন এই যে নরমালি যে ডান পাশে আমাদের কিছু রিলেটেড কি বলছে ট্যাগ কিওয়ার্ড দেখাচ্ছে। আচ্ছা, সার্চেস বলতে এখানে রিলেটেড সার্চেস বলতে যে বিষয়গুলো নিয়ে মূলত বেশি সার্চ করা হয়ে থাকে, যে এই টপিকস এর উপরে যে সার্চ বক্সে মূলত বেশি সার্চ করা হয়ে থাকে এবং সার্চ প্যাটার্ন গুলো এরকম হয়ে থাকে, সেই বিষয়গুলো এখানে আমাদের কি করতেছে, ওরা সাজেস্ট করতেছে। এখান থেকে আমরা ফলো করবো হচ্ছে মূলত যেই ট্যাগ গুলো বেশি ইউজ করা হয়েছে এবং যে সাজেশন সার্চ গুলো বা যেই কিওয়ার্ড গুলো দিয়ে বেশি সার্চ করা হয়েছে ওই জিনিসগুলো আমরা চেক করবো এবং ওইগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আমাদের যে টাইটেলটা থাকবে ওই টাইটেলটার মধ্যে অ্যাটলিস্ট 2টা কি 3টা এরকম যে বিষয়গুলো থাকে, যে প্রথম দিকে যে দেখেন যে কক্সেস বাজার সি বিচ, তারপর হচ্ছে কক্সবাজার ট্যুর, এই জিনিসগুলো বা যেটা আমাদের টপিকস এর সাথে থাকে না সেই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার ট্রাই করব, ঠিক আছে? বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আপাতত এইটা কপি করতেছি এখান থেকে। নরমালি কিন্তু আমাদের যেটা ছিল এটা কিন্তু থাকবে, এটার পাশাপাশি আমরা এই জিনিসগুলো ট্রাই করব। এরপরে এখান থেকে একটা নিলাম। আচ্ছা, এরপরে দেব হচ্ছে নরমালি এই কটা দেওয়ার পরে আমরা যে কিওয়ার্ড গুলো নরমালি হয়ে থাকে সেগুলো আমরা দেওয়ার ট্রাই করব। আর এই যে মাঝখান থেকে আমরা ব্যারিকেড দেওয়ার জন্য এই চিহ্নগুলো ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমাদের কিন্তু এই আর যদি কিছু লিখতে যাচ্ছে তখন কি হচ্ছে আমাদের এই ক্যারেক্টার সংখ্যা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে হচ্ছে ক্যারেক্টার সংখ্যা 100-র মধ্যে থাকে। তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন যে আমরা কোন জিনিসগুলো বেশি ফোকাস করবো? এখানে দেখেন আরো কিছু ক্যারেক্টার ছিল, বাংলাতে কিছু লেখা ছিল, আপনারা চাইলে একটা বাংলাও রাখতে পারেন যেহেতু আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর পাশাপাশি আমরা বাংলা একটা ক্যারেক্টারও এখানে অ্যাড করে দিতে পারি। বাংলাটা অ্যাড করতে হলে আমাদের কিছু একটা বাদ দিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোন জিনিসগুলোর এই ইয়াটা বেশি আছে, সেটার উপর ডিপেন্ডস করে আমাদের মধ্যে এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কোনটা আমাদের বেশি ইউজেস হচ্ছে এবং কোনটা আমাদের কম ইউজেস হচ্ছে সেইগুলোর উপর অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের এটা সেট করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা যদি এগুলো একটু চাপাই দিই তাহলে দেখেন কি হয়। দুটা, তিনটা, চারটা। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা বাংলাদেশ না দিয়ে বিডি দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা,
তাহলে মোটামুটি আমাদের এই বিষয়টা কমপ্লিট হয়েছে। আর আপনারা ট্রাই করুন যে কিওয়ার্ড গুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি এটা কমপ্লিট হলো। এরপরে হচ্ছে আমরা বিষয়টা খেয়াল রাখবো যে সেম কিওয়ার্ডটা আমরা কপি করে, এবং ডিসক্রিপশন বক্সটা আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়। খেয়াল করবেন প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্স একটা ভিডিওর প্রপার্টিজ হিসেবে থাকে, কারণ এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? নরমালি আপনারা যদি খেয়াল করেন যে অ্যাকচুয়ালি আমরা ডেসক্রিপশন বক্সটাতে কি কি করতে পারি। দেখুন মোটামুটি ডিসক্রিপশন বক্সে আমরা একটা ভিডিওর শুরু থেকে যাবতীয় যে বিষয়গুলো আছে, ভিডিওর যে টপিকস গুলো আছে, সেগুলো থেকে ফলো করে এরপরে ভিডিওর নিচে যে লিঙ্কগুলো, অনেক সময় আমাদের টিউটোরিয়াল পারপাসে যে ভিডিওগুলো থাকে সেগুলোর নিচে অনেক সময় প্রয়োজনীয় কিছু লিঙ্ক দিতে হতে পারে। সেই লিঙ্কগুলো আমরা রাখতে পারি। এছাড়াও আমরা রাখতে পারি কি যে ভিডিওর যে কোনো যোগাযোগ মাধ্যম থাকলে, যে আপনাদের সাথে যোগাযোগ বা যে কোনো ধরনের লিঙ্ক কি করতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট হইতে পারে বা কোনো একটা শোরুম বা যে কোনো কিছুর লিঙ্ক আমরা এখানে ইজিলি প্রোভাইড করতে পারি। আর মেনলি অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে হচ্ছে প্রথমে ভিডিওর কিছু নিজস্ব ডেসক্রিপশন থাকে, যে অ্যাটলিস্ট ভিডিওতে যে টপিকস গুলো আমাদের ফোকাস করা হয় সেইগুলো আগে আমাদেরকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে বিষয়। আর এই ভিডিওগুলোর অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের অবশ্যই ফলো করতে হবে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ভিডিও টপিকস এর সাথে যায় কিনা, এটা হচ্ছে মেন বিষয়। আর যদি আমাদের এই বিষয়টা খেয়াল রাখার সময় যে কপি করার বিষয়টা হচ্ছে আমরা কপি করব, কিন্তু কোনো আর্টিকেল হুবহু কপি করব না। যে কোনো একটা রিলেটেড আর্টিকেল আছে কোথাও পাবলিশ করা, সেই জিনিসটা হুবহু কপি করব না, কারণ যেহেতু ইউটিউবের ভিডিওগুলো গুগল সরাসরি র্যাঙ্ক আপ করে রাখে, এই জন্য এই কপিরাইটের বিষয়গুলো খেয়াল রাখবো হচ্ছে যে কোনো একটা পেপার বা কোনো একটা পত্রিকা থেকে আমরা সরাসরি, বা কোনো একটা লিস্টেড কোনো আর্টিকেল, সেটা থেকে আমরা সরাসরি হুবহু পুরোটা কপি করে নিয়ে আসবো না, ঠিক আছে? তাহলে এটা আবার ডিসপুট দিয়ে দেবে যে কোথাও আমার সেটা আছে এরকম ভাবে। গুগল সহজে সেইগুলো বিষয়গুলো র্যাঙ্ক করবে না, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই জন্য আমরা কি করি, নর্মালি ফার্স্ট অফ অল দিতে হবে হচ্ছে এই যে টাইটেলটা আছে এইটাই আবার প্রথমে দিয়ে দেব। আচ্ছা, এইখানে আমরা বানানগুলো ঠিকঠাক মতো সেট আপ করে রাখবো। আচ্ছা, এবং এগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা নর্মালি যে ডিসক্রিপশন হয়ে থাকে গুগল থেকে আমরা যদি একটা দিই আপাতত, আপনারা ট্রাই করবেন যতটা সম্ভব ইউনিক হয়, আর মোটামুটি যে ইয়াগুলো থাকবে সেগুলো অবশ্যই নিজস্ব বা কপিরাইট ফ্রি এরকম কথা থেকে নেওয়ার ট্রাই করুন, ঠিক আছে? অথবা প্রয়োজন হচ্ছে আচ্ছা, এরপরে গেল হচ্ছে এখান থেকে আমরা কি করতে পারি, মোটামুটি দিয়ে এরপরে ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে আমাদের কোনো লিঙ্ক থাকলে সেগুলো অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের যে কোনো লিঙ্ক অ্যাড করে রাখতে পারি। আচ্ছা, গেল। অথবা নর্মালি ভিডিওর যে ইয়াগুলো থাকে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। যে কোনো ভিডিওর ভিতরে কোনো টপিকস রিলেটেড কথা বলা হয়েছে সেটা আমরা মেনশন দিতে পারি। সরি, যে টপিকসটা থাকলে সেগুলো সম্পর্কে মেনশন দিতে পারি, অথবা কোনো কিছু সম্পর্কে ইনফর্ম করা থাকলে, অথবা এখানে আমরা অ্যাফিলিয়েটেড যে লিঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি প্রমোট বা প্রমোশন দিতে পারি, ঠিক আছে? অ্যাফিলিয়েট লিঙ্ক হলে এখানে কোনো প্রকার ঝামেলা হবে না, এবং যে কোনো ধরনের অ্যাফিলিয়েট লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই প্রোডাক্ট রিলেটেড থাকলে সেগুলো আরো বেশি বেনিফিটেড, সেগুলো আমরা কি করতে পারি, প্রোভাইড করতে পারি। এখানে দেখেন এই যে এই ভিডিওর নিচে অসংখ্য লিঙ্ক অ্যাভেলেবেল আছে,
মূলত তারা বিভিন্ন ফেসবুক পেজের লিঙ্ক, তারপর হচ্ছে কোন কোন থেকে তারা মেনটেন করে থাকে সেগুলো এগুলো দেওয়া আছে এখানে। অথবা আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের যদি কপিরাইটের ইস্যুগুলো থাকে, সাপোজ কোনো ভিডিও আপনি একটা ক্রেডিট চাচ্ছেন বা ক্রেডিট নিচ্ছেন, যে কারো কাছ থেকে কপিরাইটের কিছু নিয়ে আসছেন, তাকে একটা ক্রেডিট দিতে হবে। সেই ক্ষেত্রে সেই ক্রেডিটগুলো আপনি কি করতে পারেন, ডিসক্রিপশন বক্সে দিতে পারেন। সাপোজ এই যে মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিকের ক্ষেত্রে এই যে যেরকম এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের কি করতে হবে, দিতে হবে। যে কপিরাইট ক্লেম বা ইস্যুগুলো থাকলে এই যে দেখেন এই অংশটুকু যদি এদের মিউজিক আমরা ব্যবহার করতে চাই, তাহলে যে এই জিনিসটুকু আমাদের ডেসক্রিপশন বক্সে দিতে হবে তাদের। খেয়াল করছেন? এটা হচ্ছে তাদের ডেসক্রিপশনের এরকম ভাবে আপনি যদি কোনো একটা বিষয় বা কোনো একটা চ্যানেল থেকে কপি করেন, তাদের দেখা যায় বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে, সেরকম আপনি কি করতে পারেন, ডেসক্রিপশন বক্সটা ইজিলি ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। এরকম সাপোজ আমরা পেস্ট করে দিলে সে হয়ে গেল। আচ্ছা, আর এটা লিমিটেশন হচ্ছে 5,000 পর্যন্ত আপনি ইচ্ছা মতো জিনিসপত্র দিতে পারেন। আচ্ছা আচ্ছা, এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এই যে দেখেন, এই যে উপরের দিকে ছোট্ট ছোট এই যে হ্যাশট্যাগ দেখা যাচ্ছে, খেয়াল করছেন? এটা অনেক ভিডিওতে থাকে, অনেক ভিডিওতে থাকে না। এটা একটা বিষয় আছে। এই যে ভিডিওর হ্যাশট্যাগ গুলো মূলত না থাকা বা থাকার কারণ হচ্ছে দুইটা বিষয়। অ্যাকচুয়ালি আমরা যদি কোনো লোকেশন মেনশন করে দিই ভিডিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাশট্যাগ গুলো অ্যাভয়েড করা হয়ে থাকে। বুঝতে পারছেন? অথবা নরমালি যদি আমরা হ্যাশট্যাগটা যদি ইউজ করি তাহলে কি হবে, যে হ্যাশট্যাগটা থাকবে, আর যদি আমরা লোকেশন ইউজ করি তাহলে সেখানে লোকেশনটা শো করবে। আমরা অনেক সময় খেয়াল করি যে এখানে একটা লোকেশন লেখা থাকে। আপনারা কি খেয়াল করছেন এই বিষয়টা? এখানে ভিডিওটা না থেকে, সরি, হ্যাশট্যাগ না থেকে লোকেশন গুলো মেনশন করা থাকে। যদি কোনো ভিডিও সাপোজ যেরকম আমরা কক্সবাজার রিলেটেড ভিডিওটা বানাচ্ছি, এরকম অনেক ভিডিও থাকে যেগুলোতে লোকেশন বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই লোকেশনটা টার্গেট করা হয়েছে। আচ্ছা, আবার হচ্ছে অনেক ইয়া থাকে যেগুলো হচ্ছে টিউটোরিয়াল রিলেটেড। টিউটোরিয়ালে সাধারণত কিন্তু কোনো লোকেশন মেনশন করা থাকে না বা কোনো লোকেশন নিয়ে কাজ করা হয় না। সেক্ষেত্রে আমরা ওইখানে কি করতে পারি, ইজিলি কোনো একটা টপিকস ওয়াইজ হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারতেছি। আচ্ছা, আমরা খেয়াল করি এখানে মূলত একবারে শেষে এসে আমরা যখন কাজগুলো করবো, চ্যানেলের সব ডিসক্রিপশন লেখা শেষ, তখন এসে এখানে হ্যাশট্যাগটা ইউজ করবো। ঠিক আছে, আর হ্যাশট্যাগ গুলো ইউজ করবো আমরা এমন ভাবে, ওই উপরের যে ডিসক্রিপশন বক্স গুলো ইউজ করছি, এই যে ডিসক্রিপশন, সরি টাইটেল যেগুলো ইউজ করছি, এগুলোকে আমরা মূলত হাইলাইটস করার ট্রাই করবো যে হ্যাশট্যাগ এর মধ্যে। ঠিক আছে, এখানে হ্যাশট্যাগটা বসাবো এবং মাঝখানে কোনো স্পেস রাখবো না। স্পেস রাখলে স্পেসের আগ পর্যন্ত ওরা রেখে দেয়। আচ্ছা, এরপরে আরেকটা বসাই, বাংলাতে কক্সবাজার, বাংলাতে নানিয়ারও কথা। এরপরে এখানে আর কি আছে? আচ্ছা, আপাতত আমরা দুইটাই দিলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা দিয়ে হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি ডেসক্রিপশন বক্সটা। এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে থাম্বনেল। দেখেন, থাম্বনেল একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ হচ্ছে যখন আমরা যে কোনো কিছু নিয়ে সার্চ করি, কক্সবাজার লিখে এই যে আমরা সার্চ করলাম, দেখেন এখানে কিন্তু অসংখ্য থাম্বনেল রয়েছে এবং আমরা মূলত কি করি, এই থাম্বনেল গুলো দেখে দেখে কিন্তু কি করি, মোটামুটি ভিডিওটার ভিতরে ঢুকে পড়ি। খেয়াল করছেন? তাহলে অবশ্যই আমাদের ভিডিওর একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থাম্বনেল। থাম্বনেলের উপর ডিপেন্ডস করে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের থাম্বনেল গুলোর ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, বেশ কিছু কমন বিষয় থাকে কিন্তু এখানে থাম্বনেল। দেখেন, আমরা এই থাম্বনেল গুলোতে বুঝতে পারছি না, বাট অন্য থাম্বনেল গুলো যদি আমরা একটু খেয়াল করি, ডিজিটাল মার্কেটিং,
দেখেন এখানে আমরা যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, দেখেন থাম্বনেল গুলোর মধ্যে এই উপরেরটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা পেইড প্রমোশনের ক্ষেত্রে। নিচের দিকে আমরা কয়েকটা দেখতেছি যে যে থাম্বনেল গুলোর মধ্যে দেখেন কয়েকটা বিষয় ফোকাস করা হয়েছে, কালার গুলো দেখেন অলমোস্ট সেম। এরকম বেশিরভাগ থাম্বনেলের ক্ষেত্রেই টপ কিওয়ার্ড গুলোর ক্ষেত্রে কয়েকটা রিলেটেড কিওয়ার্ড থাকে। সেই কিওয়ার্ড গুলোর উপর ডিপেন্ড করে দেখবেন থাম্বনেল গুলোতে একটা প্যাটার্ন মেনটেন করা হয়ে থাকে। দেখা গেল সেটা কোনো কালার হোক বা কোনো সিম্বল হোক, সেই বিষয়গুলো অবশ্যই থাম্বনেলের উপর থাকে। এজন্য আমাদের ওইভাবেই চিন্তা ভাবনা করে, আর থাম্বনেলের উপর বেশি বিষয় লেখা যাবে না যেগুলো আমাদের ভিডিওতে নাই। অবশ্যই এমন কিছু লেখা যাবে না যেগুলো আমাদের ভিডিও রিপ্রেজেন্ট করে না বা ভিডিওর সাথে যাচ্ছে না। কারণ হচ্ছে যে মানুষ কি করলো, ক্লিক করলো, এখন ক্লিক করে যদি দেখে যে আশানুরূপ বিষয়টা নাই আপনাদের থাম্বনেলের ভিতরে বা থাম্বনেলে যেটা ছিল, সেক্ষেত্রে মানুষ কি করবে, বের হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ একটা ইউটিউব ভিডিও কিন্তু 30 সেকেন্ড যদি কেউ ভিউ না করে তাহলে কিন্তু সেটা ভিউ কাউন্ট হয় না। এই জন্য বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। মানুষ কি করে, প্রথমে একটু দেখে, মাঝখানে একটু দেখে, যদি ভিডিওটার মধ্যে ঠিকঠাক এলিমেন্টস না থাকে সেক্ষেত্রে কিন্তু সে ওইভাবে মোটামুটি বিষয়টা দেখে না। এই জন্য অবশ্যই আপনার কি করতে হবে, শুরুর দিকে যখন এস্টাবলিশ হচ্ছে না তখন এই বিষয়টা করতে হবে। যখন একবার এস্টাবলিশড হয়ে যাবেন তখন বিষয়গুলো অতটা ম্যাটার করে না। এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা আপাতত ভিডিও, যারা গ্রাফিক্স রিলেটেড কাজগুলো পারেন তারা তো অবশ্যই ইউজ করবেন হচ্ছে ইলাস্ট্রেটর বা ফটোশপ, এবং হচ্ছে সাইজ গুলো হচ্ছে আমরা ক্যানভার ভিতরে আসলে কিন্তু এই ইউটিউবের যে থাম্বনেলের যে সাইজ গুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে 1280x720, এটা হচ্ছে আমাদের যে থাম্বনেলের সাইজ। এখানে দেখেন এখানে অসংখ্য টেমপ্লেটস রয়েছে, আমরা এই টেমপ্লেটস গুলো ইউজ করতে পারি থাম্বনেলের জন্য ইজিলি। আচ্ছা, আমাদের অলরেডি সম্মত থাম্বনেল ক্রিয়েট করা আছে। আচ্ছা, খেয়াল করেন এখানে আমাদের অলরেডি একটা থাম্বনেল ক্রিয়েট করা আছে কক্সবাজার রিলেটেড। আপনি এইভাবে সিম্পল যে থাম্বনেল গুলো আছে এইগুলো কি করতে পারেন, ইউজ করতে পারেন। নিজেরা অল্প একটু ডিজাইন করলে থাম্বনেল গুলো সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে থাম্বনেল গুলো বানাইতে পারেন, এবং থাম্বনেলে অবশ্যই যে রিলেটেড টপিক থাকে সেগুলো মেনশন থাকতে হবে, বাংলা ইংলিশ যেটাই হোক না কেন। আর থাম্বনেলটা যতটা সম্ভব সিম্পল রাখার ট্রাই করবেন, এবং হচ্ছে আর একটু কালারফুল থাম্বনেল ব্যবহার করে ট্রাই করতে হবে। তাহলে আশা করি মোটামুটি ভালো একটা বিষয় ক্রিয়েট হবে। আচ্ছা, এখান থেকে আমরা বিষয়টা আপাতত ডাউনলোড করে ফেলি। আর অবশ্যই থাম্বনেলে পিকচার কোয়ালিটিটা ভালো হইতে হবে। ঠিক আছে, যদি আপনার থাম্বনেলে দেখা গেল পিকচারটা ফেটে গেছে, ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা সুন্দর হবে না। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে থাম্বনেলের বিষয়টা বা পিকচার যেটাই থাক না কেন সেটা অবশ্যই ভালো হইতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে এই যে আমরা থাম্বনেলটা আপলোড করে ফেললাম। আচ্ছা, এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্টটা একটু ইম্পর্টেন্ট। প্লেলিস্টের ইম্পর্টেন্স হচ্ছে আমরা যখন একটা চ্যানেলের ভিতরে একাধিক ক্যাটাগরি ওয়াইজ ভিডিও ক্রিয়েট করব, সাপোজ আমরা ট্রাভেল ব্লগ করতেছি, তারপরে হচ্ছে টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি বা নর্মাল ভিডিও বানাচ্ছি বা ফুড ব্লগ করতেছি, এরকম ভিডিও রিলেটেড ভিডিও ক্রিয়েট করতে হলে দেখা যাচ্ছে যে আমাদের অডিয়েন্সটা কনফিউজড হয়ে যেতে পারে, বা তারা যে রিলেটেড ভিডিও খুঁজতেছে সেটা খুঁজে নাও পেতে পারে। এখন এই বিষয়গুলোর উপর নির্ভর করে আমরা চ্যানেলে কি করতে পারি, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি। যে প্লেলিস্ট গুলো আমাদের কি হবে, হেল্পফুল হবে, যেই জন্য যে আমাদের ভিডিওগুলো কোন রিলেটেড ভিডিও আছে সেখানে ইজিলি, সাপোজ খেয়াল করেন যে কোন একটা চ্যানেলে ঢোকার সাথে সাথে এই যে একটা প্লেলিস্ট অপশন আছে, দেখেন এই যে প্লেলিস্টটা মূলত এরকম, এই যে ব্যাকলিংক, বাংলা টিউটোরিয়াল, তারপরে ওপেন পায়োনিয়ার অ্যাকাউন্ট, ডিজিটাল মার্কেটিং, লাইভ প্রজেক্টে যে 7টা ভিডিওর ভিতরে আছে, এরকম ভাবে তারা কি করতে পারতেছে, যে ভিডিওগুলো ইজিলি খুঁজে পাইতে পারতেছে। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এরকম। অবশ্যই আমাদের কি করতে হবে, ভিডিওর গুলো প্লেলিস্ট থাকলে চ্যানেলটা গ্রোথ আপ করতে সুবিধা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বিষয়টা ক্লিয়ার করতে পারতেছি। আচ্ছা, এখানে দেখেন যদি আপনার নিউ চ্যানেলে কোনো প্লেলিস্ট না থাকে, এখানে ক্রিয়েট অপশন আছে, আর আগে থেকে যদি প্লেলিস্ট থাকে
হ্যাঁ, তাহলে বিষয়টা আপনাদের জন্য এটাকে জাস্ট সিলেক্ট করলে হয়ে যাবে। এখানে দেখেন এই যে আমরা ক্রিয়েট করলাম এটাকে, এই যে দেখেন এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি, এই যে এখানে চলে আসবে, সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এইটা গেল বিষয়। এরপরে আছে হচ্ছে ইটস দ্য ভিডিও মেড ফর কিডস, মানে ভিডিওটা কি কিডসদের জন্য বানানো কিনা সেটা অবশ্যই নো দিতে হবে, এবং সবসময় আপনারা নো দিবেন, কারণ ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে। যদি কিডসদের জন্য আলাদা ভিডিও বানানো হয় সেক্ষেত্রে ভিডিওতে কমেন্ট সেকশন ছাড়াও আরো অনেক কিছু অফ করা থাকে। এই জন্য ভিডিওটা কিডসদের জন্য না হইলেও বা হইলেও আপনারা কি করবেন যে নো ইটস মেড নট মেড ফর কিডস। কারণ হচ্ছে দেখা যায় যে ভিডিওটা যদি কিডসদের জন্য না বানানো হয় তাহলে তারা দেখবে, এবং বানানো হলে স্পেশালি দেখবে, কিন্তু তাহলে আর কেউ যদি দেখে বা ভিডিও দেখা যাচ্ছে সাবস্ক্রাইব অপশনটা সহজে কাজ করে না, এবং দুইবার প্রেস করতে হয়, বিষয়গুলো এরকম। এই জন্য অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস। আর হচ্ছে এজ রেস্ট্রিকশনে যে বিষয়গুলো আছে যদি থাকে, এজ রেস্ট্রিকশনের কোনো ইস্যু থাকলে তাহলে অবশ্যই ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এভাবে আপনার সেট আপ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো বিষয়গুলো এখানে। এরপরে আমাদের আর দুইটা অপশন আছে, ভিডিও এলিমেন্টস এবং ভিজিবিলিটি। তার আগে এখানে মোর অপশনস এর মধ্যে বিষয়গুলো দেখে নেই। এখানে আছে পেড ইনফরমেশন। আমরা অনেক সময় অনেক ভিডিওতে যখন অন করি তখন বাম পাশে লেখা দেখি যে দিস ভিডিও ইনক্লুডস পেড প্রমোশন, বাম পাশে ভিডিওর লেখা থাকে। সেই জিনিসটা আমরা এখানে খেয়াল করব যে সেরকম যদি আমরা কোনো পেড কমার্শিয়াল কোলাবরেট করে থাকি সেক্ষেত্রে এখানে আমরা এখানে একটা ইয়া দিতে পারি, তাহলে ইউটিউব থেকে সরাসরি একটা নোটিফিকেশন দিবে ভিউয়ার্সদের, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা না দিলাম আপাতত। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ট্যাগস। ঠিক আছে, ট্যাগ গুলো আমরা ভিডিওর ক্ষেত্রে যে খেয়াল করেন, এই যে ট্যাগস ক্যান বি ইউজফুল ইফ কন্টেন্ট ইন ইউর ভিডিও ইজ commonly misplaced. আচ্ছা, otherwise tags play the minimal role to helping viewers to find your videos. খেয়াল করছেন? মিসপয়েলড এবং হচ্ছে ফাইন্ডিং ভিডিও, এই দুইটা থেকে আমাদের সাহায্য করে, যে মিসপয়েলড হওয়ার থেকে ভিডিও খুঁজে বের করার ক্ষেত্রে এই জিনিসটা খুব হেল্পফুল। আচ্ছা, এই ট্যাগগুলো ইউজ করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো ইউজ করবো সেটা হচ্ছে আমরা এই যে আগের যে কিওয়ার্ডটা ইউজ করছিলাম, এইখান থেকে আমরা ইজিলি ট্যাগ গুলো যেগুলো ইম্পর্টেন্ট দরকার সেগুলো আমরা কি করতে পারছি, নিতে পারতেছি। আচ্ছা, আমরা এখান থেকে প্রথম দিকে দুই একটা ট্যাগ ইউজ করব। আচ্ছা, আপনারা অনেক সময় দেখেন যে অনেকে ভিডিওতে ভিডিওর টপিকস গুলো থাকে না, কিন্তু তারা ট্রেন্ডিং ট্যাগ গুলো ইউজ করে থাকে। সেটা কিন্তু আমাদের লং টার্মের ক্ষেত্রে ভালো একটা বিষয় না। সেটা আমাদের সেটা কি হচ্ছে, আমাদের ভিউয়ার্সদের মিসগাইডেড করতে পারে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা বিষয়টা ইউজ করা হচ্ছে এমন ভাবে যে যাতে আমাদের ভিডিওর মধ্যে সবসময় রিলেট দেখা যাচ্ছে, আপনার ভিডিওতে ভিউজটা বেশি আসতেছে এই ট্যাগ গুলো যদি ডিফারেন্ট কোনো ট্যাগ ইউজ করতেছেন, কিন্তু দিন শেষে আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে যে একটা ইয়া হতো না, সেটা কোনো সঠিক নিয়ম মেনটেন করলো না, এবং আমাদের জন্য বেশটা ভালো হচ্ছে না। এই জন্য আমরা অবশ্যই ট্রাই করবো যে বিষয়গুলো আমাদের ভিডিওর মধ্যে আসছে বা মেনটেন করতেছে টপিকস রিলেটেড, সেই জিনিসগুলো আমরা ইউজ করার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, এই গেল এখানে দুইটা ইউজ করলাম। এছাড়া আমরা আর যেভাবে ইউজ করতেছি যে টিউব বাডির মাধ্যমে, যে কক্সেস বাজার যদি এখানে দেখি, দেখেন এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে যে ভিডিওটাতে বেশি ভিউজ হয়েছে। খেয়াল করছেন? আপনারা খেয়াল করবেন যে যে ভিডিওগুলো বেশি পপুলার আছে সেই ভিডিওগুলো আমরা আগে সিলেক্ট করবো, ঠিক আছে? তারপর এটাতে ভিউজ ভালো আছে, এরপরে এটাতে ভিউজ ভালো আছে, এটাতে মোটামুটি আছে। আমরা যে ভিডিওগুলোতে ভিউজটা বেশি আছে সেই ভিডিওগুলো ফার্স্ট অফ অল সিলেক্ট করব। এরপর ভিডিওগুলো যখন ওপেন হবে তখন আপনারা খেয়াল করেন এইখানে আমাদের মূলত ভিডিওর যে ট্যাগ গুলো আছে সেগুলো কিন্তু এই যে শো করতেছে, খেয়াল করছেন? এখান থেকে দেখবেন যে অনেক ট্যাগ গুলো থাকে যেগুলো আমাদের চ্যানেলের ভিডিওর সাথে যায়, আবার অনেক ভিডিও ট্যাগ থাকে যেগুলো আমাদের চায় না। আমরা আপাতত সিলেক্ট করবো, ঠিক আছে? কপি টু ক্লিপবোর্ড এটা করে আমাদের যে চ্যানেলটা আছে এখানে এসে পেস্ট করে দেবো সিম্পল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমাদের সব ট্যাগ গুলো চলে আসছে অলরেডি।
আচ্ছা, এবার আমরা এখান থেকে যেগুলো সিলেক্ট করবো, যেগুলো আমাদের ভিডিওর সাথে যায় না, যে দেখেন 2016, তারপরে ফান, ফ্রেন্ডস, তারপরে আর যেগুলো আছে যে ফ্লাইট, সরি। আচ্ছা, এরপরে যেগুলো আমাদের ডাবল ডাবল যদি কিছু থাকে, এগুলো আমরা কি করব, বাদ দিয়ে দেব। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড যেটা ছিল সেটাতে চলে আসি। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু এই যে তৌহিদ আফ্রিদি, ওর ইয়াতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ওর যে চ্যানেল রিলেটেড, দেখেন চ্যানেল রিলেটেডই কিন্তু বলা ইয়াগুলো বেশি, ট্যাগ গুলো বেশি, খেয়াল করছেন? এই যে নিজে থেকে অল্প কয়েকটা হচ্ছে কক্সবাজার রিলেটেড ট্যাগ, খেয়াল করছেন? আমরা কি করব, যে ট্যাগ গুলো অ্যাকচুয়ালি কক্সবাজার রিলেটেড সেই ট্যাগ গুলো ইউজ করার ট্রাই করবো। আর আমাদের নিজস্ব চ্যানেলের কিছু ট্যাগ দেখা উচিত, যেহেতু আমাদের চ্যানেলটাও কিন্তু সার্চ রেজাল্টে আসাটা গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা কি করব, যে নিজেদের যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলের নেম ওয়াইজ কিছু ট্যাগ আমরা ইউজ করব। বিষয়টা কি বুঝতে পারছেন? যে আমাদের যে চ্যানেলটা থেকে আমরা ভিডিওটা আপলোড করব, শেষের দিকে এসে আমরা সেই চ্যানেল রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দেবো। যেখানে টপ টপ থাকবে। আচ্ছা, প্রতিটা ট্যাগ দেওয়ার শেষে আমরা ইয়াটা ইউজ করবেন, হ্যাঁ, ইন্টার ইউজ করলে আমাদের দিয়ে দিবে। আচ্ছা, এরপরে যে বিষয়গুলো আছে, এখানে কিছু ট্যাগ আছে, আমরা এখান থেকে এই যে সিলেক্ট করে নিতে পারবো অ্যাকচুয়ালি আমাদের কোনগুলো দরকার। আর লাস্টে কিছু বাংলা ট্যাগ আছে, এগুলো আমরা নিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করব, আচ্ছা এটা তো ট্যাগটা ঠিক মতো হলো না। আচ্ছা, মোটামুটি হইলো। এখানে আমাদের 500টা পর্যন্ত দেওয়ার অপশন আছে, আমরা অবশ্যই 500টা। খেয়াল করছেন? এখান থেকে আমরা কি করতে পারবো, 500টা পর্যন্ত সেট আপ করতে পারবো। আচ্ছা, এরপরে যে বিষয়গুলো আছে, এখানে দেখেন সাবটাইটেলস এর বিষয়, সাবটাইটেলস আমরা চাইলে এখানে সেট আপ করে নিতে পারবো ইচ্ছা মতো। ভিডিওর যেটা যেটা প্রয়োজন, যে দেখেন ল্যাঙ্গুয়েজ গুলো আছে, আর ক্যাপশনের ক্ষেত্রে যদি না দেওয়া থাকে সেগুলো আমরা দিতে পারবো। আচ্ছা, এরপরে লোকেশন, এই যে দেখেন এখানে যদি আপনি লোকেশনটা সেট আপ করেন, তাহলে আপনার ওই হ্যাশট্যাগ গুলো ওই যে লোকেশন গুলো দিছে, সেই লোকেশনটা যদি এখানে সেট করে দেই, তাহলে আমাদের হ্যাশট্যাগ গুলো আর শো করবে না, ঠিক আছে? এখন আপনার যেটা প্রয়োজন হবে সেটাই আপনাকে মেটার ডিফাইন করে দিতে হবে, যে আমার ভিডিওর সাথে অ্যাকচুয়ালি কোনটা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে যে ইউটিউবের লাইসেন্স বিষয়গুলো আছে, সেগুলো আমরা স্ট্যান্ডার্ড লাইসেন্স এগুলো থাকলো। এরপরে অ্যালাউ করে দিলাম এমবেডিং এর ক্ষেত্রে। এরপরে হচ্ছে পাবলিশ টু সাবস্ক্রাইব, এখানে সাবস্ক্রাইব কত হয়েছে সেটা দেখতে পারে যদি কেউ সাবস্ক্রাইব করে, এই বিষয়গুলো। এরপর ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট। আমাদের এখানে অল্প কয়েকটা ক্যাটাগরি আছে, অবশ্যই এই ক্যাটাগরি গুলো খুঁজে খুঁজে বা কোনটার সাথে কোনটা অ্যাকচুয়ালি যায় সেটা আপনাকে দেখে অবশ্যই সেট আপ করতে হবে, ঠিক আছে? কারণ এই ক্যাটাগরিটা কিন্তু ইউটিউব ইয়া করে, যে ক্যাটাগরাইজ করে রাখে যে কোনটার সাথে কোনটা অ্যাকচুয়ালি যাচ্ছে, কোন ভিডিওটা কোন ক্যাটাগরিতে রাখা আছে, সেই অডিয়েন্সকে তারা বিষয়গুলো দেখায়। জন্য অবশ্যই আমাদের ক্যাটাগরিটা ঠিকঠাক মতো সেট আপ করতে হবে। এরপরে এখানে কমেন্টের কিছু বিষয় আছে, যে সবাই কি কমেন্ট করতে পারবে কিনা, এগুলো আমরা চাইলে রেস্ট্রিক্টেড করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখানে মূলত এই বিষয়গুলো আছে, এগুলো আমরা আপাতত কমপ্লিট করে ফেলছি। এরপর নেক্সট স্টেপ যেটা আছে ভিডিও এলিমেন্টস, এর ভিতরে চলে আসলাম। এর ভিতরে দুইটা অপশন অ্যাভেলেবেল আছে, অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন এবং হচ্ছে অ্যাড কার্ডস। আমরা যে ভিডিওর শেষের দিকে বিভিন্ন সময় দেখি যে নতুন কোন একটা ভিডিওর অ্যাডভার্টাইজ বা যে নতুন একটা সাবস্ক্রাইব করতে বলতেছে, এরকম বিষয়টা। আচ্ছা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড ভিডিও এন্ড স্ক্রিন, এটা যদি আমরা অ্যাড করি, এই যে দেখেন এরকম হচ্ছে বিষয়, যেটা আমরা এখানে সেট আপ করে দিতে পারবো, ঠিক আছে? এই যে এখানে আসলে আমাদের সাবস্ক্রাইব যে বিষয়টা থাকে সেটা, এবং এখানে আমরা যদি চাই কোন একটা ভিডিওকে অ্যাড করে রাখতে পারি।
ঠিক আছে। আচ্ছা, এখানে চাইলে আমরা আরো কার্ড দিতে পারি, যদি এগুলো ডিলিট করে দিই। এখানে দেখেন যে অনেকগুলো অপশন অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা, এই বিষয়গুলো অ্যাড করার সময় আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাকচুয়ালি ভিডিওর যে সব টপিকস গুলো আছে, যে ইম্পর্টেন্ট টপিকস গুলো, সেগুলো শেষ করার পরেই আমরা এই জিনিসগুলো সেট আপ করবো। ঠিক আছে, এই যে দেখেন সময়টা দেখা যাচ্ছে 2 মিনিট 12 সেকেন্ড থেকে, এটা যদি আমি প্লে করি, Daryanagor Eco Park, Cox's Bazar Development দেখেন এই যে Authority, এখানে আমরা দেখতে পাচ্ছি numerous যে এটা কিন্তু এই যে চলে architectural আসছে। attractions, তো ভিডিওটা কিন্তু fishing এখনো parks, শেষ and হয় নাই numerous পুরোপুরি, বা photogenic এখনো যদি cities. কোনো ইম্পর্টেন্ট টপিক থাকে The এরকম largest আছে যে safari সব park ক্রিয়েট in করতে the পারে। country, Bangabandhu আচ্ছা, এই জন্য Safari আমরা Park, কি is করবো, যে nearby. ভিডিওটা অ্যাকচুয়ালি শেষ হইলো Thanks বা for এরকম watching. ইয়া হয়েছে, কমপ্লিট হয়েছে, এরপরে এই বিষয়গুলো সেট আপ করবো। আচ্ছা, এই জন্য আমাদের টাইমটা অবশ্যই ঠিকঠাক মতো দিতে হবে, কারণ দেখা যাচ্ছে লাস্টে কোনো একটা ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে এটা যদি চালু হয়ে যায় তখন একটা ঝামেলা। এই জন্য অবশ্যই আমাদের টাইমটা সেট আপ করতে হবে বা ভিডিও এডিট করতে হবে ওইভাবে। দেখেন এখানে আরো কিছু অপশন আছে, গুগলে সার্চ করলে আমরা ইউটিউব ভিডিও, এখানে এন্ড স্ক্রিনের কিছু আমরা টেমপ্লেটস পেয়ে যাবো। ঠিক আছে, এই টেমপ্লেটস গুলো যদি আমরা এখানে বসায় দিই, দেখেন যে সুন্দরভাবে এটা বসায় দিতে পারবো। ঠিক আছে, এগুলো দেখা যাচ্ছে আমরা 30 সেকেন্ড এটা হোল্ড করে রাখলাম বা 10 সেকেন্ড আমরা হোল্ড করে রাখলাম, ভিডিও যখন এডিট করবো তখন এই জিনিসটা 10 সেকেন্ড রেখে দিলাম। ঠিক আছে, যে এখানে ভিডিওটা বসে দিলাম, আর পাশে আইকন গুলো থাকলো, বা এই যে দেখেন এই যে সাবস্ক্রাইব, এই যে যেরকম আমাদের একটা গোল এই দুইটা জিনিস আমরা ওই জিনিসটার উপর বসিয়ে দিলাম সেম মাপ দিয়ে। ঠিক আছে, তাহলে কি হবে, ভিডিওটা আমাদের 10 সেকেন্ড হোল্ড করে রাখলাম, যে শেষের দিকে এসে আমরা একটা নতুন ইন্টারফেসের মধ্যে এই জিনিসগুলো অ্যাড করে রাখলাম, যাতে বাকি অডিয়েন্স যারা আছে তারা পুরো ভিডিওটা দেখলো এবং পরবর্তীতে এই দুইটা অপশন পেয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে বিষয়টা অনেক সুন্দর হবে এবং ইজি হয়ে যাবে। এই জন্য আপনার এই টেমপ্লেটস গুলো চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা আপাতত এগুলো রাখলাম, এরকমই এরকম করে আপনি ইউজ করতে পারেন। এখানে মিউজিকও অ্যাড করে নিতে পারবেন অডিও লাইব্রেরি থেকে পরবর্তীতে। আচ্ছা, এরপরে এটা আমরা সেভ করে রাখলাম। এরপরে রয়েছে হচ্ছে অ্যাড কার্ডস। আমরা যে আই বাটন খেয়াল করি না, এটা হচ্ছে আই বাটন। এই যে যে কোনো সময় আমরা এখানে আই বাটনটা ইউজ করতে পারতেছি। এই যে দেখেন ভিডিও অ্যাড করে, সাপোজ আমরা এই ভিডিওটা আই বাটনে অ্যাড করবো। ঠিক আছে, এই যে হচ্ছে আমার আই বাটন। এই আই বাটনে আমি চাইলে কি করতে পারি, ভিডিওটা অ্যাড করে রাখতে পারি, অথবা যে কি সম্পর্কে ভিডিও সেগুলো বিস্তারিত বর্ণনা দিতে পারতেছি। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। এরকম ভাবে আমরা ইচ্ছা মতো টাইম অনুযায়ী আই বাটন গুলো ইউজ করতে পারি। এই যে দেখেন, Hello everyone, welcome to my vlog. Welcome to Cox's Bazar, world's longest sea beach. এই Cox's দেখেন এই যে আই Bazar বাটনে যদি is আমি a এদিকে city, দেখতে চাই তখন fishing এরকম port, হয়। ঠিক tourism আছে, center, and আচ্ছা, district এরপর আমরা এটা headquarters সেট in আপ the করে রাখলাম। এই বিষয়গুলো southeastern আমাদের ভিডিওর জন্য অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কোন একটা টপিক থাকলে আই বাটনে লিংক দিয়ে দিলাম, বা প্রিভিয়াস কোনো ভিডিওর লিংক দিলাম, অথবা কোনো একটা প্রমোশন রিলেটেড ভিডিওর লিংক রাখলাম। এই বিষয়গুলো আমরা কি করতে পারি, ইজিলি অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন আমরা যে বিষয়গুলো খেয়াল করতেছি, এখানে নেক্সট আরেকটা স্টেপ আছে, তারপরে আমরা কি নরমাল ভিডিওটা পাবলিশ করতে পারবো। আচ্ছা, এখানে আমাদের তিনটা অপশন অ্যাভেলেবেল, সেভ এন্ড পাবলিশ। পাবলিশের মধ্যে তিনটা অপশন, প্রাইভেট, আনলিস্ট এবং হচ্ছে পাবলিক। প্রাইভেট হচ্ছে অনলি ইউ অ্যান্ড পিপল চুজ ক্যান ওয়াচ ইয়োর ভিডিও। আনলিস্ট হচ্ছে এনিওয়ান উইথ দ্য ভিডিও লিঙ্ক। আচ্ছা, এই ভিডিওর আনলিস্ট করে রাখলে যে আপনি যাকে শুধু লিঙ্কটা দিবেন ভিডিওর, তারাই শুধু দেখবে। ঠিক আছে, বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আরেকটা আছে হচ্ছে সেট অ্যাজ এ প্রিমিয়ার। মানে এটা আপনার সরাসরি যেরকম টেলিভিশনে লাইভ দেখা যায়, যে ব্যাক স্পেস করা যাবে না কোনো, শুধু প্রথমবার যখন পাবলিশ হবে তখন সরাসরি সবাই একসাথে দেখতে পারবে। তারপরে হচ্ছে শিডিউল করে রাখতে পারেন। আপনি চাইলে যে কোনো সময় শিডিউল করে ভিডিওগুলো পাবলিশ করতে পারেন। নির্দিষ্ট সময় পর পর 15 মিনিট পর পর আপনার একটা শিডিউল আছে। আপনি মনে করেন সাপোজ আগামীকালকে ভিডিওটা পাবলিশ করবেন, পাবলিশ করার একটা টাইম সেট করছেন, কিন্তু দেখা গেলো বাই চান্স আপনার কারেন্ট থাকলো না, আপনি কি করলেন, তার আগে থেকে এটাকে সেট আপ করে রাখতে পারেন যে অমুক ডেট অমুক সময় আমার ভিডিওটা পাবলিশ হয়ে যায়। কারণ হচ্ছে ভিডিওটা অলরেডি ইউটিউবের সার্ভারে
আপলোড হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন নির্ধারিত সময় কি হবে যে পাবলিশ করে দিতে পারবে। আচ্ছা, এটা হলো বিষয়। আমরা আপাতত টাইম সেট না করে নরমালি পাবলিক করব। তাহলে বিষয়গুলো কি সবাই বুঝতে পারছেন? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, মোটামুটি এই বিষয়গুলো কমপ্লিট হলেই আমরা কি করতে পারবো, এখান থেকে পাবলিশ করে দিতে পারবো। জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, এখানে এরা কতগুলো অপশন দিয়েছে সোশ্যাল মিডিয়ার, আমাদের এই যে হচ্ছে ভিডিও লিঙ্কটা। আচ্ছা, আমাদের ভিডিওটা অলরেডি পাবলিক হয়ে গেছে। এখন যদি আমরা চ্যানেলে চলে যাই, অথবা আমাদের এই লিঙ্ক দিয়েও কিন্তু আমরা ভিডিওটা দেখতে পাবো। আচ্ছা, ওই যে এখানে ভাইয়া লিংকটা দিয়ে দেন, আমরাও দেখি। Welcome to my vlog. Welcome to Cox's Bazar, world's longest sea beach. Cox's Bazar is a city, fishing port, tourism center, and district headquarters in the southeastern Bangladesh. It is আচ্ছা, তাহলে বিষয়টা কি সবাই ক্লিয়ার হয়েছেন যে কিভাবে আমরা ভিডিওটা পাবলিশ করতে পারতেছি? হ্যালো। ভাইয়া জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, আশা করি সবাই এই কাজটা করতে পারবেন সঠিকভাবে। মোটামুটি আপনার যদি কন্টেন্ট গুলো ভালো হয়, তাহলে আপনি যদি এই পদ্ধতিটা ব্যবহার করেন প্রথম দিকে, তাহলে আপনার ভিডিওটা মোটামুটি ভালো একটা রিচ হবে, ঠিক আছে? আর অবশ্যই আপনার কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে, তাহলে ভিডিওগুলো আরো বেশি রিচ হবে। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে কিভাবে আপলোড করা শেষ হওয়ার পরেও আমরা কিভাবে ভিডিওগুলো এডিট করতে পারি, ঠিক আছে? সিম্পল বিষয়। আচ্ছা ভাইয়া জি, ভাইয়া, আপনি যে আপনার স্টোরির লিংকটা দিছিলেন, আমি তো ওই যে চলে গেছিল, নেটওয়ার্ক চলে গেছিল, এর জন্য ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। লিংকটা পাইতেছি না এখন, আবার একটু দেন। আবার একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা সম্ভবত লিংকটাতে ঝামেলা হচ্ছে, বুঝতে পারছেন? লিংকটাতে কোনো একটা প্রবলেম হচ্ছে। আপনি জাস্ট আমার ইয়াতে ঢুকলে, প্রোফাইলে ঢুকলে পেয়ে যাবেন প্রোফাইলের লিংক। আচ্ছা ভাই, প্রোফাইলের লিংকটাই তাহলে দেন। এই ঝামেলা করতেছি। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের আচ্ছা, তাহলে বিষয়টা কি সবাই বুঝতে পারছেন কিভাবে কাজগুলো করা হয়েছে? আশা করি সবাই পারবেন, সমস্যা হবে না। আর বর্তমানে তো বাংলাদেশে চলে আসছে মনিটাইজেশনের লোকেশনটা, এখন বাংলাদেশ সেট আপ করলে সমস্যা হয় না, অফিসিয়ালি এটা চলে আসছে। আশা করি এখন বর্তমানে ইউটিউব বাংলাদেশে আরো বেশি জনপ্রিয় হবে। আচ্ছা, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আর বাসায় সবাই একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর কিওয়ার্ডের ক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে এরকম যে কিওয়ার্ড আপনি শুধু যে এই টুলস গুলো ইউজ করে কিওয়ার্ড গুলো অ্যাপ্লাই করবেন তা কিন্তু না। কিওয়ার্ড ব্যবহার করার জন্য আরো অনেকগুলো টুলস আছে, পেইড ভার্সন গুলো আছে। আপনি যত ভালো ভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন বা যত বেশি রিসার্চ করে কিওয়ার্ড গুলো বসাতে পারবেন, তত বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? আর মোস্ট প্রবাবলি হচ্ছে ভিডিওর যদি কন্টেন্টটা ভালো হয় এবং হচ্ছে সার্চ ভলিউম যদি ঠিকঠাক মতো থাকে, বা আপনি যদি শেয়ার করতে পারেন ঠিকঠাক জায়গায়, তাহলে অটোমেটিক্যালি ভিডিওটা কি হবে, গ্রোথ আপ হয়ে যাবে সহজে, ঠিক আছে? আপনি এমনও ভিডিও দেখবেন যে ভিডিওর টপিকসটা কিন্তু অতটা ভালো না, বা দেখা যাচ্ছে টপিকসটা অতটা গ্রহণযোগ্যতাপূর্ণ না, কিন্তু ভিডিওতে কিন্তু অসংখ্য ভিউজ হয়েছে, বুঝতে পারছেন? জি ভাই, হ্যাঁ বর্তমানে তো যে কোনো ভিডিও দেখি ভাই অনেক ভিউ আয় যায়। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে এটা আবার অনেক সময় লং টার্ম প্রসেসের ক্ষেত্রে বিষয়গুলো অতটা ইফেক্ট ফেলে না। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আচ্ছা আল্লাহ হাফেজ ভাই। জি।